বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি চ্যানেল 4 এর আত্মশুদ্ধিমূলক আলোচনা অনুষ্ঠান শুদ্ধ মনে স্বাগতম। আজকের পর্ব 34তম। আজকের বিষয় নির্ধারিত হয়েছে এতিমের হক বা অধিকার। এতিমের হক বিষয়ে কোরআন এবং হাদিসে অনেক সতর্কবাণী রয়েছে, আর এতিমের হক আদায়কারীর অনেক সুসংবাদ রয়েছে, আবার এতিমের হক বিনষ্টকারীর জন্য রয়েছে অনেক আযাবের অনেক সতর্কবাণী। তো এই বিষয়ে আমরা সতর্ক হব। আসুন আমরা এই বিষয়টাকে আগে জানি, তারপর আমল করব। এতিম শব্দটি আরবি, যার আবিধানিক অর্থ হচ্ছে নিঃসঙ্গ। একটি ঝিনুকের মধ্যে যদি একটি মুক্তা জন্ম নেয়, তখন তাকে দুররে এতিম বা নিঃসঙ্গ মুক্তা বলা হয়। লিসানুল আরব অভিধানে এর সংজ্ঞা নির্ধারিত হয়েছে এইভাবে: আল ইয়াতিম আল্লাজি ইয়ামুতু আবুহু হাত্তা ইয়াবলুগু জালা আনহু ইসমুল ইয়াতিম। আল ইয়াতিমা মা লাম তাতাজাওয়াজ ফা ইজা তাজাওয়াজাত জালা আনহু ইসমুল ইয়াতিমা। অর্থাৎ এতিম এমন বাচ্চাকে বলা হয় যার পিতা মৃত্যুবরণ করেছেন, বালেগ হওয়ার পর্যন্ত সে এতিম হিসেবে গণ্য হবে। আর এতিমা হচ্ছে সেই বাচ্চা বা সেই বাচ্চা মেয়ে যার বিয়ের আগ পর্যন্ত সে এতিম, অর্থাৎ বিয়ের পর সে এতিম আর থাকবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বালেগা হওয়ার পর কেউ এতিম থাকে না। লিসানুল আরবের আরো বর্ণিত আছে, মানুষ এতিম হয় পিতার দিক থেকে, অর্থাৎ পিতার মৃত্যুর কারণে এতিম হয়, আর প্রাণী বা চতুষ্পদ জন্তু মাতার মৃত্যুর মাধ্যমে এতিম হয়। যে সন্তানের বাল্যকাল মা মারা যায় কিন্তু পিতা জীবিত থাকে, তাকে এতিম বলা হবে না ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিতা মৃত্যুবরণ করেন তিনি যখন মায়ের গর্ভে ছিলেন, আর 6 মাস বয়সে ওনার মাতার মৃত্যুবরণ করেন। সেই দিক থেকে উনি উভয় দিক থেকে ইয়াতিম। তা আল্লাহ পাক সূরা দোহা উল্লেখ করেন, আলাম ইয়াজিদকা ইয়াতিমান ফা আওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফা আম্মাল ইয়াতিমা ফালা তাকহার। অর্থাৎ তিনি কি আপনাকে এতিম হিসাবে পাননি, অতঃপর আশ্রয় দিয়েছেন? তিনি আপনাকে পেয়েছেন পথের দিশা খুঁজতে, অতঃপর আপনাকে পথ প্রদর্শন করেছেন। আপনাকে পেয়েছেন নিঃস্ব সহায় সম্বলহীন, অতঃপর আপনাকে আপনার অভাবমুক্ত করেছেন। অতএব আপনি এতিমদের প্রতি কঠোর হবেন না। হাদিসে পাকে আছেন, সাহল বিন সাদ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি হাকাজা ওয়া আশারা বিস সাবাবাতি ওয়াল বুস্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্য আঙ্গুলে আর তর্জনী ফাঁক করে দেখিয়ে বলছেন যে আমি এবং এতিমের লালন পালনকারী জান্নাতে এভাবে থাকবো, অর্থাৎ এত পাশাপাশি থাকবো। এটা বুখারী শরীফে রয়েছে। আরও হাদিসে আছে, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিলুল ইয়াতিমি লাহুল লিগাইরিহি আনা ওয়া হুয়া কাহাইতাইনি ফিল জান্নাহ ওয়া আশারা মালিকুন বিস সাবাবাতি ওয়াল বুস্তা। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমি এবং এতিম লালন পালনকারীর অবস্থান জান্নাতে এই 2 আঙ্গুলের ন্যায় পাশাপাশি হবে, চাই সে এতিম নিজের হোক, আত্মীয় স্বজনের মধ্যে হোক বা অন্য কোনো দিক থেকে হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক বলেন রাসূল সাল্লাল্লাহু তার তর্জনী ও মধ্যমা আঙ্গুল দ্বারা ইশারা করেন। আচ্ছা, সাহল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ ওয়া কারানা বাইনাল উসবাআইহি আল বুস্তা আল্লাতি তালিয়াল ইবহাম। এটা সুনানে আবু দাউদ শরীফে রয়েছে। অর্থাৎ সাহল রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমি ও এতিম প্রতিপালনকারী জান্নাতে এই 2 আঙ্গুলের ন্যায় পাশাপাশি অবস্থান করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যমা ও বৃদ্ধা আঙ্গুল কাছাকাছি করে দেখিয়ে দিলেন। তো এইভাবে হাদিস দ্বারা আমরা দেখলাম যে এতিম প্রতিপালনকারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ওনার সাথে থাকার এবং জান্নাতে যাওয়ার সুসংবাদ দিয়েছেন। তো আরও অনেক ফায়দা রয়েছে, যেমন রিজিক বৃদ্ধি পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দারদা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আসছে, ওয়া উবগুনি দুআফা ফা ইন্নামা তুরজাকুনা ওয়া তুনসারুনা বিদুআফাইকুম। অর্থাৎ আবু দারদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন থেকে শুনেছি, দুর্বল ও অসহায়দের আবেদন আমাকে সাহায্য করো। তোমরা দুর্বল ও অসহায়দের কারণে তোমরা সাহায্যপ্রাপ্ত হয়ে থাকো এবং রিজিক প্রাপ্ত হয়ে থাকো। তাহলে প্রিয় দর্শক, আল্লাহর তরফ থেকে সাহায্য এবং রিজিক প্রাপ্তির বিষয় এটার সাথে জড়িত। অর্থাৎ আমরা যদি এতিমদের সহায়তা করি,
এবং সাহায্যকারীদের দুর্বলকে সাহায্য করি, তাহলে আমাদের রিজিক প্রশস্ত হবে। আবু দাউদ শরীফে এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি। আবার ইবনে মাজাহ শরীফে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল বাইতি ফিল মুসলিমিনা বাইতুন ফিল ইয়াতিমু ইউহসানু ইলাইহি ওয়া শাররুল বাইতি ফিল মুসলিমিনা বাইতুন ফিহি ইয়াতিমুন ইউসাউ ইলাইহি। মুসলমানদের সেই বাড়ি উত্তম যে বাড়িতে এতিম রয়েছে এবং তার সাথে সেখানে সদ্ব্যবহার বা সুন্দর আচরণ করা হয়। আর সবচেয়ে নিকৃষ্ট বাড়ি রয়েছে ওইটি যে বাড়িতে এতিম রয়েছে অথচ তার সাথে অসৎ আচরণ করা হয়, অসৎ কঠোর আচরণ করা হয়। তো এতিম লালন পালনের হৃদয় নম্র হয়। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তির আগমন করে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয় অত্যন্ত কঠিন। তো রাসূলুল্লাহ বললেন, তোমার হৃদয়কে তুমি যদি কোমল করতে চাও তাহলে তুমি দরিদ্রকে খাবার দান করো এবং এতিমদের মাথায় হাত বুলিয়ে দাও, আর অত্যাধিক কল্যাণ লাভ হয়। আবু উমামা হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু উমামা হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো ছেলে অথবা মেয়ের এতিমের মাথায় একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হাত বোলায়, মাথায় যত চুল, ওই হাত বোলানোর যে জায়গা, যে মাথায় যতটুকু চুল তার হাতে অতিক্রম করবে সেই পরিমাণ সওয়াব তার ইয়েতে লেখা হবে, তার অর্জিত হবে। আর এতিমের প্রতি সে যদি ভালো ব্যবহার করে থাকে তাহলে এই দুই আঙ্গুলের ন্যায় সে আমি এবং সে জান্নাতের অবস্থান করব। এখানে একই হাদিসটার পুনরাবৃত্তি হয়েছে সুনানে আহমদ। এতিম লালন পালন ও সান্ত্বনা দেওয়ার জান্নাতে লাভ হয়। আবার আসছেন যে আমর বিন মালিক রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, যে ব্যক্তি পিতামাতা মারা যাবার কোনো মুসলিম এতিমকে সে স্বাবলম্বী হওয়া আগ পর্যন্ত তার নিজের পানাহারে শামিল করে, ওই ব্যক্তির জন্য অবশ্যই জান্নাত অবধারিত হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। এটা মুসনাদে আহমদ শরীফে আসছে। আর এতিম লালন প্রতিপালনের জাহান্নাম থেকে মুক্তি ও সনাত মিলে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক অসহায় মহিলা তার দুই মেয়েকে নিয়ে আমার কাছে আসলো, আমি তাকে 3টি খেজুর দিলাম। 3টি খেজুর সে 2টি তার মেয়ে দুটিকে দিল, আর 1টি খেজুর সে মুখে দিল। ওই অবস্থায় মেয়ে দুটি ওই খেজুরটি খেতে চাইলো, আর সেই মা তার ওই খেজুরটি দুজনকে ভাগ করে দিল। এই বিষয়টা আমাকে তাজ্জব করলো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পুরো ঘটনাটি বর্ণনা করি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ওই কাজটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে এবং জান্নাতে তাকে প্রবেশ করে দিবেন। এই হাদিসটি রয়েছে মুসলিম শরীফে। এতিম লালন পালনকারীরা জান্নাতের লোক, অর্থাৎ জান্নাতের লোকদের এই স্বভাব। কোরআন পাকে আল্লাহ এই বিষয়টি উল্লেখ করেন, ওয়া ইউতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়াল ইয়াতীমান ওয়া আশীরা ইন্নামা নুতঈমুকুম বিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শাকুরান। সূরা ইনসান 8 নম্বর থেকে 9 নম্বর আয়াত। তারা অভাবগ্রস্ত এতিম ও বন্দীদেরকে আহার্য দান করে এবং তারা বলে, আমরা তোমাদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এই আহার্য দান। এতিম লালন পালন করা জান্নাতি লোকদের স্বভাব। কোরআনে পাকে আল্লাহ এই বিষয়টি উল্লেখ করেন, এরশাদ ফরমান, ওয়া ইউতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আশীরান ইন্নামা নুতঈমুকুম বিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শাকুরান। সূরা ইনসানে 8 থেকে 9 নম্বর আয়াতে। অর্থ, তারা অভাবগ্রস্ত এতিম ও বন্দীকে আহার্য দান করে এবং তারা বলে, আমরা তোমাদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একমাত্র খাদ্য বা আহার্য দান করি, অতএব তোমাদের নিকট থেকে কোনো প্রতিদান প্রত্যাশা করি না, ধন্যবাদ প্রত্যাশা করি না। সূরা ফাজরের 70 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কাল্লা লা তুকরিমুনাল ইয়াতীমা, না বরং তোমরা এতিমদেরকে সম্মান করো না। তার মানে এতিমদেরকে যারা অসম্মান করে তাদেরকে আল্লাহ সতর্ক করছেন। এতিমদেরকে সম্মান করতে হবে, তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে, যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে। আপনজন থেকে যদি কোনো এতিম থাকে তার লালন পালনের দ্বিগুণ সওয়াব হয়। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালমান ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিসকিনকে দান করা একটি সওয়াবের কাজ। আত্মীয়কে দান করা 2টি সওয়াবের হাসিল হয়, একটি দানের সওয়াব এবং অপরটি আত্মীয়তার বন্ধন রাখার সওয়াব। আর কুরআনুল কারীমে এই বিষয়ে অনেক সতর্কবাণী রয়েছে। আসুন কুরআন থেকে আমরা শুনি। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতীমা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহি নারা
ও সাইয়াসলাহু সাইয়্যিরা, নিশ্চয়ই যারা এতিমদের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে তারা তাদের পেটে আগুন পুড়ছে আর অচিরেই তারা প্রজ্বলিত আগুনে নিক্ষিপ্ত হবে। অন্যত্র আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ালা তাকরাবুল মালাল ইয়াতীমা ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আসুদ্দাহ। সূরা আনআম 152 নম্বর আয়াতে এই আয়াতটি আসছে। এর অর্থ, আর তোমরা এতিমদের সম্পদের অসৎ উদ্দেশ্যে নিকটবর্তীও হইও না যতক্ষণ না সে বয়সপ্রাপ্ত হয়। অন্য এক সূরা ইসরায় আল্লাহ পাক ইরশাদ করেন, লা তাকরাবুনা মালাল ইয়াতীমা ইল্লা বিল্লাতি হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। অর্থ, তোমরা বয়সপ্রাপ্ত না হওয়া পর্যন্ত এতিমদের সম্পদের ধারে কাছেও যেও না এবং কৃত প্রতিশ্রুতি পালন করো, নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আর সূরা নিসার 2 নম্বর আয়াতে উল্লেখ আছে, ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদ্দালুল খাবিসা বিল তাইয়্যিব ওয়ালা তাআকুলুল আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। সূরা নিসার 2 নম্বর আয়াত। অর্থ, আর তোমরা এতিমদেরকে ধন সম্পদ দিয়ে দাও এবং তোমরা অপবিত্র বস্তুকে পবিত্র বস্তুর দ্বারা পরিবর্তন করো না এবং তাদের ধন সম্পদ তোমাদের ধন সম্পদের সাথে খেয়ে ফেলো না, নিশ্চয়ই এটি বড় পাপ। প্রিয় দর্শক, কোরআন এবং হাদিস থেকে আমরা এই এতিমের মাল সম্পদের সংরক্ষণ রক্ষণাবেক্ষণের পুরস্কার এবং সেগুলো খেয়ে ফেলার জন্য এবং নষ্ট করার কারণে যে শাস্তির ব্যবস্থা হবে সেগুলো কোরআন এবং হাদিস থেকে আমরা শুনলাম। তো আমরা এতটুকু বুঝতে পারলাম যে এই বিষয়টা মুসলমানের জন্য, মুমিনের জন্য অত্যন্ত বড় একটা বিষয়। এতিম হচ্ছে এমন এক ব্যক্তি যার কোনো সহায় থাকে না, তার পিতা থাকে না বা তার মাতা থাকে না, অথবা তার আর কোনো আল্লাহ ছাড়া আর কোনো ব্যক্তি থাকে না সাহায্যকারীর। তো এই বিষয়ে আল্লাহ অত্যন্ত জোর দিয়েছেন যেন মানুষ আত্মীয় স্বজনের মধ্যে এতিম হোক বা প্রতিবেশীর মধ্যে এতিম হোক, তারা শেয়ারিং করতে পারে। এই শেয়ারিং মাধ্যমে ওই যে সন্তানটা, সে নারী হোক পুরুষ হোক, সে বেড়ে উঠবে মানসিকভাবে, শারীরিকভাবে, এবং তার শিক্ষা দীক্ষা, তার বাসস্থান এবং তার পোশাক আশাক থেকে নিয়ে যা যা তার চাহিদা, মৌলিক চাহিদা থেকে সমস্ত চাহিদাগুলো যেন পূরণ হয়। আর এই পূরণের জন্য যেহেতু তার পিতামাতার নাই বা সে এতিম হয়ে গেছে, তাহলে আত্মীয় স্বজন এবং প্রতিবেশীর হক দায়িত্ব হয়ে যায় যে তাকে কিভাবে তাকে একটা সুন্দর জীবনের দিকে নিয়ে যাওয়া যায়। আল্লাহ এই জন্যই আল্লাহ এবং আল্লাহ রাসূল শরীয়তে এই হুকুমগুলো দিয়ে রেখেছেন। কিন্তু আমরা দেখি আমাদের সমাজে এতিমদেরকে সবচেয়ে বেশি লাঞ্ছিত করা হয়, তার সম্পদ ভক্ষণ করা হয়, তার পিতার দিক থেকে মাতার দিকে সম্পদগুলো যেগুলো তারা পায় বা উত্তরাধিকার সূত্রে পায় সেগুলাও ঠিকমতো দেওয়া হয় না, বরং এগুলা খেয়ে ফেলার জন্য নানাবিধ ষড়যন্ত্র, নানাবিধ কুটচালের ব্যস্ত থাকে মানুষ। আল্লাহ কিন্তু সেগুলোর বিষয়ে সতর্ক করেছেন। একজন মুসলমান এবং মুমিন কখনোই কারো কোনো দরিদ্র লোক বা এতিম লোক, দুর্বল লোকের সম্পদ খেতে পারেন না। আর এতিমের বিষয়টা মারাত্মক, কারণ এতিমের দিকে আল্লাহ তাকিয়ে থাকে, কারণ এতিমের সম্পদে কে কী আচরণ করছে আল্লাহ এগুলা দেখছেন। আর এটা একটা পরীক্ষা স্বরূপ, কারণ আল্লাহ ইচ্ছা করলে তাকে এতিম না বানাইতে পারতো, কিন্তু এতিম বানানোর অর্থ হচ্ছে যখন পরিবারের ভিতরে এতিম হয় তাহলে বুঝবেন যে এতিমের ওই আত্মীয় স্বজনকে আল্লাহ পরীক্ষা করবেন, প্রতিবেশীকে পরীক্ষা করবেন, ধনী এবং সচ্ছলদেরকে পরীক্ষা করবেন। এই পরীক্ষার উপরে নির্ভর করে রেজাল্ট, এই রেজাল্টে কিন্তু ইহকালে পরকালে ধৃত হবে। আল্লাহ কিন্তু ছেড়ে দেন, কিন্তু একেবারে ছেড়ে দেন না। আল্লাহ পরীক্ষা নেন, পরীক্ষার পর এই দুনিয়াতে না হলে পরকালে আল্লাহ পানিশমেন্ট দেবেন। এই জন্যই সতর্ক বানিয়ে এসেছে কোরআনে, যেন মানুষ বুঝতে পারে যে এটা কত বড় ভয়াবহ বিষয়। আর বিবেকবান মানুষ মাত্রই কিন্তু এতিম, দরিদ্র, গরিব এই বিষয়ে সবসময় সচেতন হবে। হ্যাঁ, জ্ঞানীর লোক কখনোই অন্যায়কারী, নিষ্পেষণকারী, নির্যাতনকারী হতে পারে না। আর মুমিন মুত্তাকিন কিন্তু কখনোই হতে পারে না। একজন মুমিন মুত্তাকিন, মুমিনের সংজ্ঞা হচ্ছে তার হাত এবং জিহ্বা থেকে সমস্ত মানুষ নিরাপদ। অতএব প্রিয় দর্শক, আমরা এই বিষয়ে আলোচনা করলাম এই জন্যই যে আমরা এইগুলা এলেমের মাধ্যমে রাখবো, আমরা এলেমে নিব, আমরা এলেম অনুযায়ী আমল করব। এবং কোরআন এবং হাদিসে এই বিষয়ে আরও বিস্তর আলোচনা আছে, আপনারা শুনবেন, পড়বেন, জানবেন, দেখবেন, তারপর আমল করবেন। এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি পরকালে আমরা সফলতা অর্জন করতে পারবো। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। অন্যদিন আরেকটি বিষয় নিয়ে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।